আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩.১ এর অঙ্ক নং ১৫ এই অঙ্কটি আজ আমি সমাধান করব। তাহলে অঙ্ক নং ১৫ কি আছে দেখো, a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু 8 এবং a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু 4 হলে ক a² প্লাস b² খ ab এর মান কত। তাহলে আমাদের ক নম্বরের মান a² প্লাস b² এর মান বের করতে হবে এবং খতে ab এর মান বের করতে হবে। তাহলে চলো অঙ্কটি আমি করছি। নাম্বার 15 প্রথমে লিখব সমাধান। সমাধান ক নম্বরে আমরা বের করব a² প্লাস b² এর মান। তাহলে প্রথমে লিখব দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে প্রথমে আমরা এগুলো লিখব। তাহলে দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু 8 এবং আচ্ছা দেখো a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু 4, a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু 8 আর a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি লিখব, a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু, দেখো আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র পড়েছি। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান কত কি, a² প্লাস 2ab প্লাস b², এটা পড়েছি না। এখন দেখো আমরা এটা দেখো a² প্লাস b² প্লাস a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র মধ্যে সাজাবো। দেখো a² তারপর হোল স্কোয়ার প্লাস 2a² b² প্লাস বি তারপর স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, মানে a² প্লাস 2ab প্লাস b² এরকম সূত্র নেই। এবার দেখো a² তারপর হোল স্কোয়ার দিলে a⁴ হয়েছে, তারপর প্লাস 2a² b²। দেখো এখানে শুধু a² b² আছে আর এখানে দেখো, তার মানে এটার জন্য আমরা কী করতে পারি, মাইনাস a² b² দিতে পারি যাতে প্লাসের a² b² থাকে। দেখো এখানে b⁴, এই যে আমরা b² তারপরে হোল স্কোয়ার দিয়েছি, তাহলে b⁴ হয়েছে। এখন দেখো a² প্লাস b² তার উপরে কি আছে হোল স্কোয়ার মাইনাস ab a² b² আছে, তাহলে ab তারপর হোল স্কোয়ার দিলাম। এখন দেখো এই সূত্র এটি একটি সূত্র মতো হয়েছে। কোন সূত্র মতো, a² মাইনাস b² সূত্র মতো। তাহলে আমরা a² মাইনাস b² সূত্র জানি, তাই তো? না জানলে দেখো আমি লিখছি a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a² মাইনাস b² সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। না জানলে জেনে রাখো, এই যে a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা লিখব কি a² প্লাস ab প্লাস b², এটা হচ্ছে a প্লাস বি এটা ইন্টু এন লিখবো a² মাইনাস ab প্লাস b²। তাহলে কি হয়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র মতো এটা হয়েছে। এখন দেখো a² প্লাস ab প্লাস b², দেখো এখানে আছে a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু 4, মানে এটার মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। আর তাহলে আমরা 4 লিখলাম, এরপর আছে a² মাইনাস ab প্লাস b², এটার মান দেওয়া নাই, যা আছে তাই লিখলাম। তো দেখো এখানে আমরা জানি যে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ এটা সমান কি 8। তাহলে দেখো এখানে 8
লিখলাম। এবার আমরা কি করব দেখো বাম, এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মানটা আমরা বের করব। তো এই জন্য আমরা কি করব, এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা এই পাশে রেখে এই যে 4 আছে 4 আর এখানে লিখবো 8। দেখো এখন ভাগ করব, কি করব ভাগ। তা দেখো 4 4 একে 4, 4 দুগুণ কত হয় 8, তাহলে কত হয়েছে 2। তাহলে এই সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এখন আমরা দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 যোগ করে কি করব, যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে আমরা কি করব, যোগ করব। যোগ করে কি হয় দেখো, আমি এখানে করতেছি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 2। এবার আমরা যোগ করব যোগ। তাহলে দেখো এখানে a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে হবে 2a স্কয়ার, আর দেখো প্লাসের ab আর মাইনাসের ab কি হবে কাটা যাবে। তারপর আছে প্লাস, দেখো প্লাসে b স্কয়ার প্লাসে b স্কয়ার, তাহলে কি হবে 2b স্কয়ার। এবার দেখো 4 আর 4 প্লাস 2 ইকুয়াল টু হবে 6, কি হবে 6, এখানে 6 হবে। দেখো এই যে এইটা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এখানে যদি আমরা একটি 2 নেই তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6, সমান কি হয় 6 হয়, এটা হয় না। তাহলে আমরা যোগ করে পাই, কি পাই দেখো 2a স্কয়ার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6, এটা পাই। এবার লিখবো বাম। এখন দেখো এই যে a স্কয়ার আর b স্কয়ার আমরা মান বের করব। দেখো এখানে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে কত বের করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত। তাহলে আমরা এটা এই পাশে রাখি, a স্কয়ার প্লাস b স্কয়ার রাখলাম। দেখো 6 আছে 6, দেখো 2 এই পাশে আছে গুণ, ডান পাশে নিলে কি হবে সমীকরণের দেখো বাম পাশ থেকে যদি আমরা বাম পাশে যদি গুণ থাকে এটা যদি আমরা ডান পাশে নিই তাহলে হবে ভাগ, আর বাম পাশে যদি ভাগ থেকে এটা যদি ডান পাশে নিই তাহলে হবে গুণ। তাহলে এখানে দেখো বাম পাশে আছে গুণ, ডান পাশে নিলে কি হবে ভাগ, তাহলে 2। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দেখো কে এই যে 2 মানে 6/2 ইকুয়াল টু কত 3, 6/2 ইকুয়াল টু কত হয় 3। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, কত হয় 3। এটা হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর। এটা হচ্ছে কি 15 নম্বরের ক নাম্বার, যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলেছে, এটা হচ্ছে তারই উত্তর। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা কত পেয়েছি 3, কত পেয়েছি 3 পেয়েছি। এবার আমরা বের করব খতে কি আছে দেখো ab, ab এর মান বের করব। কিসের মান বের করব ab। তা দেখো আগে আমরা এটা নেই, ক নাম্বার উত্তরটিতে পেয়েছি কত a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। এবার আমরা খতে যাই, খতে বের করতে গেছে ab এর মান, কিসের মান ab এর মান। তাহলে প্রথমে আমরা এটা ঠিক যেভাবে লিখেছিলাম খতে এরকম ভাবে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 আছে, a টু দি পাওয়ার 4 পরে a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং পরে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। সুতরাং প্রদত্ত রাশি হবে, প্রদত্ত রাশি কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, তাই তো। এখন দেখো কি লিখবো, বা a স্কয়ার তারপর হোল স্কয়ার দিলে হয় a টু দি পাওয়ার 4, তারপর দেখো 2a স্কয়ার b স্কয়ার, তো দেখো b তারপর যদি এটা স্কয়ার দিয়ে তারপর হোল স্কয়ার দিই তাহলে b টু দি পাওয়ার 4 হয়। কিন্তু এখানে দেখো a স্কয়ার b স্কয়ার আর এখানে হচ্ছে
2a স্কোয়ার বি স্কোয়ার। এই জন্য আমরা কী করবো, মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার নিব, যাতে আমাদের প্লাসের a স্কোয়ার বি স্কোয়ারই থাকে, অন্য কিছুই থাকবে না, ঠিক আছে। তো কী হবে, a স্কোয়ার বি স্কোয়ারই থাকবে। তো কী হয়েছে দেখো, এটা যদি আমরা এভাবে লিখি তাহলে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ হয়, এটা কোনো অন্য কিছু হয় না। তাহলে সমান 8, তো 8 বা এখন আমরা কী করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর কী আছে হোল স্কোয়ার মাইনাস ওইটার মতনই কিছুটা অংশ আমরা ওই রকমই করবো যেটা কতে করেছিলাম। তো দেখো এ বি তারপর হোল স্কোয়ার সমান 8 আছে। তো এখন দেখো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সেরকম আমরা সাজালাম, দেখো সাজাতেছি a স্কোয়ার প্লাস দেখো a প্লাস বি হোল স্কোয়ার, পরে লিখবো ইন্টু লিখবো তো a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কী করলাম দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র অনুসারে আমরা এটা সাজালাম। এবার a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে কত, 4 লিখলাম। এরপর দেখো a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আছে, সমান দিলাম 8। এখন আমরা বের করব দেখো এটার মান, এটা আমরা বের করতে হলে a স্কোয়ার লিখবো মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান দেখো এখানে 8 আছে, কি আছে 8, আর এখানে দেখো গুণ 4 ইন্টু মানে গুণ, তাহলে আমরা কি বললাম সমীকরণে বাম পাশে যদি গুণ থাকে তো ডান পাশে গেলে হবে ভাগ, আর বাম পাশে যদি যোগ থেকে ডান পাশে গেলে হবে বিয়োগ। এই ক্ষেত্রে দেখো এখানে 8 আর এখানে 4 আছে গুণ, বাম পাশে আছে গুণ, তো ডান পাশে গেলে হবে ভাগ, তাহলে ভাগ। এবার দেখো কি হয়, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 হবে, 8/4 ইকুয়াল টু 2, তাই তো 2 হয়েছে, কত হয়েছে 2। এখন আমরা কী করবো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক পাশে রেখে মাইনাস এ বি ইকুয়াল টু লিখবো 2 লিখবো। এখন দেখো আমরা পেয়েছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছি কত পেয়েছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছি আমরা 3, কত পেয়েছিলাম 3 পেয়েছিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছিলাম 3, তাহলে 3 মাইনাস এ বি ইকুয়াল টু 2। তো এখানে আমরা কী লিখবো, ক হতে প্রাপ্ত, লিখবো ক হতে প্রাপ্ত কী পেয়েছিলাম আমরা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছিলাম 3, কত পেয়েছিলাম 3, ক হতে প্রাপ্ত, এই যে ক হতে প্রাপ্ত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, এটা আমরা পেয়েছিলাম, তাই তো এটা লিখলাম। এখন দেখো আমরা এ বির মান বের করবো, কিসের মান বের করবো আমরা, এ বির মান, তাহলে বা দিলাম। এখন দেখো মাইনাস এ ভি, আমরা মাইনাস এ ভি দিলাম, তারপর দেখো প্লাস ইকুয়াল টু সমান দিলাম। এখন দেখো 2, তা 2 আমরা লিখলাম, দেখো এখানে প্লাসের 3 আছে, আমি সমীকরণে কী বললাম, যদি বাম পাশে যদি সমীকরণের ক্ষেত্রে যদি বাম পাশে প্লাস থাকে তাহলে ডান পাশে গেলে হবে মাইনাস, আর বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে ডান পাশে গেলে হবে প্লাস, ঠিক সেমই বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে হবে ভাগ, এরকম। তাহলে এখানে দেখো 3 বাম পাশে প্লাস আছে, তাহলে ডান পাশে কী হবে মাইনাস, তাহলে এখানে 2 মাইনাস কী হবে 3, মাইনাস হবে 3। এখন বা দিয়ে দেখো এ ভি ইকুয়াল টু দেখো 2 মাইনাস 3, তাহলে বিয়োগ করলে 1 শুধু 1 কিন্তু প্লাসের না, কী হবে -1 হবে, কারণ বড় সংখ্যার আগে কী আছে মাইনাস, এখানে বড় সংখ্যা হচ্ছে 3 এর আগে কী আছে মাইনাস আছে, তো -1। এবার দেখো মাইনাসে মাইনাসে যদি আমরা কাটা দিই তাহলে কী হবে প্লাস, মাইনাসে মাইনাসে কী হবে দেখো কাটা দিয়ে দেবো, তাহলে মাইনাসে মাইনাসে আমরা এরকমই কাটতে পারি, তাহলে কী হবে এ বি সমান শুধু 1, এ বি সমান কত হবে 1, তাহলে এ বির এখানে উত্তর কী হয়েছে 1, কী হয়েছে 1, তাহলে এটাই হচ্ছে 15 নম্বরের খ এর উত্তর। তাহলে এ বি সমান আমরা কত পেয়েছি 1, তাহলে 15 নম্বর অঙ্কটি আমরা এটা এভাবে করে ফেললাম। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।